ফেসবুক পোস্টে প্রিয়ন্তী দেবনাথ সৌম্য সরকারের ওয়াইফ তিনি স্ট্যাটাস দিয়েছেন যে পৃথিবীটা অনেক অন্যায্য। যারা মানুষকে তেল দিতে পারে, তেল দিতে অক্ষম, তারাই এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। এবং তিনি আরো বলেছেন যে কঠোর পরিশ্রম, অর্জন এই সবকিছুই ব্যর্থ হয় যখন মানুষকে তেল দেওয়া বন্ধ হয়ে যায়। সৌম্য সরকার গত পাকিস্তানের বিপক্ষে 3টা ম্যাচ সিরিজের ওডিআই ম্যাচগুলো হয়ে গেল, সেখানে একটা ম্যাচে তিনি জায়গা পাননি। সেই কেন জায়গা পাননি তার কোনো যৌক্তিক কারণ এখানে নেই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বলেন, অধিনায়ক বলেন, তারা এটা কোনো তাদের কাছে স্বচ্ছ একটা ধারণা নেই যে তারা কি একটা তারা কেন তাকে দলে নেননি। শেষ ম্যাচটা সৌম্য সরকার 91 রানের একটা ইনিংস খেলেছেন এবং ম্যাচ জয়ী ইনিংস, ম্যাচ উইনার ইনিংস খেলেছিলেন, যে কারণে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। তারপরও তিনি জায়গা পাননি একাদশে 3টা ম্যাচের পরেও। সৌম্য সরকারের যে জায়গাটা ধরে রেখেছিল সাইফ হাসান, সেই সাইফ হাসান তিনি 3টে ম্যাচে প্রথমে 2 রান করেছেন, তারপর 12 রান করেছেন, তারপরে 36 রান করেছেন এবং তার স্ট্রাইক রেটটা যথেষ্ট ক্যাপাবল নয়। অন্যদিকে সৌম্য সরকার তিনি তার অ্যাভারেজ হচ্ছে 33, স্ট্রাইক রেট হচ্ছে 90-এর কাছাকাছি বা 95 এরকম কিছু, এবং তার সবচেয়ে দ্রুততম 2000 রান করা এই সৌম্য সরকারকে এই সাইফ হাসানের সাথে বিবেচনা করা হয়। আসল ব্যাপারটা হচ্ছে প্রিয়ন্তী দেবনাথ তিনি একটা ক্ষোভ নিয়েই কথাগুলো বলেছেন, যে তার ক্ষোভটা হচ্ছে যে এই দলে সৌম্য সরকার কিভাবে চান্সটা না পাওয়া। আমরা প্রিয়ন্তী দেবনাথ না, আমরা যারা দর্শক রয়েছি, আমরা যারা রিপোর্টার রয়েছি, প্রত্যেকেই অবাক হয়েছি যে সৌম্য সরকার অন্তত একটা ম্যাচ রিজার্ভ করতেন, একটা ম্যাচ তিনি খেলার জন্য তিনি সুযোগ পেতে পারতেন। সেই জায়গাটিতে সৌম্য সরকারকে একটা সুযোগও দেওয়া হয়নি। সাইফ হাসানকে 3টে ম্যাচই খেলানো হয়েছে। যদিও মেহেদী হাসান মিরাজ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যে মেহেদী হাসান মিরাজ বলেছেন যে আসলে আমরা একটা ক্রিকেটারকে অনেকটা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। তাহলে সৌম্য সরকার যেহেতু গত লাস্ট ম্যাচে একটা ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছেন, তারপর তাকে রাখা হয়নি দলে, তাহলে পর্যাপ্ত সময় কিভাবে আসলো, পর্যাপ্ত সময় চান্সটা কিভাবে আসলো আমার বোধগম্য নয়। সৌম্য সরকার যেই কাজটা করেছেন, তিনিও একটা স্ট্যাটাস দিয়েছিলেন এর আগে। এরপরে প্রিয়ন্তী দেবনাথ তিনিও কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, যে তিনি বলেছেন যে আসলে অনেকটা ক্ষোভ, অনেক কিছুই শেয়ার করেছেন ওইখানে। সো সৌম্য সরকার এবং সাইফ হাসানের বিষয়টা যেটা বলি, সাইফ হাসান টি-20-তে চললেও সাইফ হাসান কিন্তু ওয়ানডে তে কখনো চলে না। সাইফ হাসানের ওরকম পারফরমেন্সটাও নাই। যেই জায়গাটিতে মানে যে জায়গাটিতে পারফর্ম করেছেন সৌম্য সরকার এবং সাইফ হাসান, তারা হচ্ছে বিসিএল এর ওই ব্যাপারটা নিয়ে কিন্তু দলে জায়গা দেওয়া হয়েছে। বিসিএল এর 3-4টা ম্যাচ খেলেছেন, সেখানে 120-30 রান করেছিলেন সাইফ হাসান, যেখানে সৌম্য সরকার একটু বাজে খেলেছিলেন। তো এই বিষয়টা কিন্তু আসছে যে সৌম্য সরকার এই দলে চান্স না পাওয়ার কারণে একটাই কারণ, তিনি ওই বিসিএল রান করতে পারেননি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ওয়ানডেতে সৌম্য সরকার ভালো একটা রান ছিল। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এরকম অবস্থা আরো হয়েছিল, সৌম্য সরকারকে অনেকটা সুযোগ দেওয়া হয়েছিল আগে, এবং তিনি সবসময় তিনি পারফর্ম করেছেন এমন না, তিনিও ফ্লপ হয়েছিলেন অনেকটা সময়। তিনি 2-3টা ম্যাচ পরে একটা ম্যাচ দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গাটা হচ্ছে পুরনো। এখন হচ্ছে নতুন খবর, নতুন জায়গাটা সৌম্য সরকারকে যথেষ্ট পরিমাণে জায়গাটা দেওয়া হচ্ছে না। এবং মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি বলেন, জাকের আলী, আপনার আফিফ হোসেন ধ্রুব বলেন, এই যে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা রয়েছেন, মেহেদী হাসান মিরাজ তিনি এই 7 নম্বর পজিশনের জন্য কতটা পারফেক্ট আমি জানি না। তিনি শুধু ওই ক্যাপ্টেন্সি কোটায় খেলছেন, তিনি তো জায়গাই পান না দলে। হ্যাঁ, তারপরে সৌম্য সরকারের জায়গাটিতে তিনি আরো একজন আফিফ হোসেন ধ্রুব, তার কোনো পারফরমেন্স নেই। গত ম্যাচে দেখেছেন যে ক্যাচ মিস থেকে শুরু করে এবং রান ব্যাটিং এর ব্যাপারে সবকিছুতে তিনি আফিফ হোসেন ধ্রুব তিনি ব্যর্থ ছিলেন। তো সৌম্য সরকারের প্রতি অবিচার করা হয়েছে এবং বাংলাদেশের
3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ যদি সৌম্য সরকার খেলানো যেত, লাস্ট ম্যাচ অন্তত, সেটাও কিন্তু ভালো ছিল। আবার আপনারা বলতে পারেন যে ওই লাস্ট ম্যাচ খেলে যদি সৌম্য সরকার খারাপ খেলতো তাহলে বিষয়টা কোন দিক যেত। হ্যাঁ, আমরা যেহেতু একজন ওপেনারকে দিয়ে 2টা ম্যাচ দেখেছি, তিনি ভালো করতে পারেননি, 3য় নাম্বার ম্যাচটা তাকে খেলানো যেতেই পারতো। সো এইটা করে না টিম ম্যানেজমেন্ট, ওইখানে যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে বোর্ড পরিচালক বলেন, দায়িত্বে যারা রত রয়েছে তারা কিভাবে যে দায়িত্বগুলো পেয়েছেন সেটা সবাই জানে। তামিম ইকবাল যে কথাটা বলেন যে অবৈধ অবৈধ এই বোর্ড, আসলে এই কথার সাথে কিন্তু মিল অনেকটা পাওয়া যায় যখন এই বিচারগুলা আসে। সবাইকে ধন্যবাদ। পিয়ন্তি দেবনাথ তার হাজবেন্ডের জন্য এই সাপোর্টটা করবেন, এটা স্বাভাবিক। আর বাংলাদেশের ক্রিকেটারদের ওয়াইফরা এরকম পোস্ট করে থাকে সবসময়, এটা আমরা সবাই জানি। ধন্যবাদ।